নিজের পায়ে যেন নিজে কুড়াল মেরেছে ইসরায়েল। গেল মাসে তাদের হামলায় ইরানের পারচিনে একটি গোপন পরমাণু অস্ত্রের গবেষণা কেন্দ্রের ক্ষতি হয়ে গেছে, যেখান থেকে মুসলিম বিশ্বকে সহায়তায় আর শত্রুপক্ষকে কাবু করতে পরমাণু বিস্ফোরক তৈরি করতে পারত তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দাবি করছে এই পারচিনের তালেঘান 2 কমপ্লেক্সে এই অপারেশন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চালিয়েছে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি প্রস্তুত কেন্দ্রগুলো লক্ষ্য করে। যদিও এই বিষয়ে ইরান এখনও মুখ খোলেনি, কিন্তু হামলা আতঙ্কে পড়ে গেছে ইসরায়েল, কারণ বিশ্ব সম্প্রদায় থেকে তেল আবিবকে বারবার সতর্ক করা হয়েছিল কোনোভাবে যেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা না করা হয়। এখন পর্যন্ত ইরান বলে আসছিল নিজেদের পরমাণু প্রকল্প জনসাধারণের স্বার্থেই কাজে লাগায় তারা, সামরিক কোনো উদ্দেশ্য তাদের নেই। কিন্তু এই হামলার কারণে তেহরান চটে গিয়ে সহিংস যে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে কোনো আন্তর্জাতিক পরমাণু সমঝোতার ধার ধারবে না তেহরান। সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমসের বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ইসরায়েলের ধারণা পরমাণু অস্ত্র কিংবা একটিমাত্র পরমাণু অস্ত্র উৎপাদন কেন্দ্র ছাড়া তেহরান অচল। পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে কয়েক ধাপ পিছিয়ে গেছে তেহরান, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলছে ভিন্ন কথা। আইআরজিসির মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইরানে হামলার জন্য ইসরায়েলকে কড়া জবাব দিতে হবে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুল রাহিম মোসাভি বলেন, যে কোনো জবাব দিতে দ্বিধা নেই তেহরানের। আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজা বলেন, ইরান প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলে তৃতীয়বারের মতো সরাসরি হামলার। তাদের প্রস্তুতি অপারেশন ট্রু প্রমিস 3। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচে কিংবা মাটির ওপরে, গোপনে কিংবা প্রকাশ্যে ইরান যে পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা করছে, তাতে এমন হামলায় তেহরানের পরমাণু কার্যক্রমের দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি হবে না। ইরানকে ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া। ইরানের পারচিনের এই তেলেঘান 2 কেন্দ্রে নিউট্রন নিয়ে গবেষণা হতো। এই নিউট্রন পরমাণু অস্ত্র তৈরিতে কাজে লাগে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলো মাটির অনেক নিচে অবস্থিত, অন্তত 60 থেকে 500 মিটার নিচে, যে কারণে এই পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা এত সহজ নয়। এমনও হতে পারে, জনপ্রিয়তা পেতে নেতানিয়াহু সরকার ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলার গুজব প্রচার করছে। মাটির ওপরে যে কেন্দ্রগুলো রয়েছে, এগুলো মূলত সলিড ফুয়েল উৎপাদন আর ক্ষেপণাস্ত্র প্রস্তুতের কারখানা। ড্রোনে ধারণ করা ছবিতে স্পষ্ট যে ইরানের পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি।